এক বালতি ওষুধ, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ওষুধ আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে লিভোক্সিনভেট অ্যান্টিবায়োটিক ইনসেপ্টার, তারপর হচ্ছে অ্যাটিভেট দেখতে পাচ্ছি, একমির, হেমিকোপিএস, প্রোটক্স, তারপর যে ফ্লোশট। ভাইরাল যে ডিজিজটা হয়েছে সেই ডিজিজটার কারণে কিন্তু এই ওভার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, এখানে কিন্তু প্রচুর মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পোলট্রি ফার্মিং এবং কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এনকে ব্লগ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন পরেই কিন্তু আবার আপনাদের সামনে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আসছি নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে একটা ফার্মে। এর আগে আমি আপনাদেরকে এই ফার্মের একটা ভিডিও দিয়েছিলাম, তো আজকে আবার প্রায় বছর দেড়েক পর এখানে আসছি। তো এখানে মুরগিটার কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। যে খামারটিতে আসছি খামারটির নাম হচ্ছে কাজী পোলট্রি ফার্ম এবং প্রোপাইটার সুজন কাজী। ফোন নাম্বার দেওয়া আছে, গ্রাম চালতেবাড়ি, ডাগর হোগলাবুনিয়া, উপজেলা নাজিরপুর, পিরোজপুর। সেটা কিন্তু দুইটা ঘর আছে, এই যে একটা ঘর এবং ওপাশে কিন্তু আরও বড় একটা ঘর। অ্যাভারেজ সব মিলিয়ে 3000 মুরগি একবারে পালন করা সম্ভব। কিন্তু এখানে এখন আপনাদেরকে যে মুরগিটা দেখাবো সে মুরগিটা কিছুদিন আগে তোলা হয়েছে। এখানে মুরগির পরিমাণ ছিল 2000, মানে 2000 বাচ্চা তোলা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি রানীক্ষেত প্লাস গাম্বুরো দুইটা ডিজিজই কিন্তু এই মুরগিটার হয়েছে। তো আমি এই খামারের ভিতরে প্রবেশ করব। যে আসলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আসলে রানীক্ষেত প্লাস গাম্বুরো বা মুরগির সংক্রামক কোনো ভাইরাল ডিজিজ থেকে রিলিজ হওয়ার পর আসলে মুরগির অবস্থা কেমন থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা মুরগিগুলো, আসলে বড় ধরনের ভাইরাল কোনো ডিজিজ যদি হয় মুরগির, তাহলে কিন্তু খামারে একসাথে সব মুরগি আক্রান্ত হয় না। 50% বা 60%, অনেক ক্ষেত্রে আছে 40% মুরগি আক্রান্ত হয়, এবং যে মুরগিগুলো আক্রান্ত হয় ওর থেকে মারা যায় এবং অল্প কিছু বাঁচে। আর যেগুলো মূলত কম আক্রান্ত হয় ওই মুরগিগুলো যখন রিকভার হয় তখন কিন্তু মুরগিগুলোর কন্ডিশন খুব ভালো থাকে। যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে মুরগিগুলো, এই যে এটা হচ্ছে 42 দিন বয়স আজকে। তো 42 দিন বয়সে স্বাভাবিকভাবে মুরগি যা হওয়ার কথা ছিল তার থেকে আমি মনে করি একটু ভালো হয়েছে। এর কারণ হচ্ছে যে বড় কোনো ভাইরাল ডিজিজ থেকে রিলিজ হওয়ার পর মুরগির ইমিউন সিস্টেমটা অনেক বেশি ভালো হয়, কারণ ডিজিজের বিরুদ্ধে ইমিউন সিস্টেম যুদ্ধ করে কিন্তু বেঁচে থাকে। তো এই জন্য ভিতরে একটা ভালো একটা ইমিউন সিস্টেম তৈরি হয় এবং মুরগিগুলো আসলে ভালো হয়। এটা শুধু এই খামারে না, আমার বেশ কয়েকটা খামার অবজারভেট করা আছে। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আপনাদেরকে দেখাবো এখানে 2000 বাচ্চা উঠানো হয়েছিল, কিন্তু গাম্বুরো থেকে রিলিজ হওয়ার পর বা রানীক্ষেত প্লাস গাম্বুরো হওয়ার পরে কিন্তু অ্যাভারেজ প্রায় 1000-এর মতো মুরগি মারা গেছে, 950 থেকে 1000। তো এখন এখানে 1000 মুরগি কিন্তু আছে। তো আসলে দেখেন যে কত বড় একটা ধাক্কা, এবং 25 থেকে 30 দিন যখন বয়স মুরগিটার তখন কিন্তু এই ধাক্কাটা আসছে। তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওষুধের একটা বালতি, মানে এক বালতি ওষুধ, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ওষুধ আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে লিভোক্সিনভেট অ্যান্টিবায়োটিক ইনসেপ্টার, তারপর হচ্ছে অ্যাটিভেট দেখতে পাচ্ছি, একমির, হেমিকোপিএস, প্রোটক্স, তারপর যে ফ্লোশট মানে ফ্লোরোফেনিকল, অ্যাটিভেট বড় এক ডিব্বা। তো যাই হোক, এখানে আছে ফার্স্ট বেট, তারপরে ভিতরেরটা আছে রেনাসি। তো যাই হোক, আসলে দুটো স্প্রিন দেখতে পাচ্ছি এখানে। এই আসলে মুরগির ভাইরাল ডিজিজ হলে কিন্তু ব্যাপক পরিমাণে ওষুধ খাওয়াতে হয় মুরগিকে, এবং তখন আর খামারের মাথা ঠিক থাকে না, যে যে ডাক্তার যেটাই বলে সেটাই কিন্তু খামারি মুরগিকে এনে খাওয়ায় বা খাওয়াবার চেষ্টা করে। তো এই হচ্ছে অবস্থা। আমি আর একটা ঘরে প্রবেশ করব, দেখি। হ্যাঁ, এই যে ঘরে মুরগিগুলো আসলে সুন্দর আছে। তো ফার্মটির প্রবলেম যেটা হচ্ছে যে এখানে পূর্ব দিক থেকে সকালবেলা কিন্তু রোদ ওঠে, আর এখন যেহেতু সকালবেলা ভিডিওটা করতেছি তো এটা হচ্ছে পূর্ব দিক, দেখতে পাচ্ছেন খামারের ভিতরে কিন্তু রোদ ঢুকছে, আর একটু গরমও আছে, মোটামুটি গরম অনুভব করতেছি। যেহেতু খরা এবং রোদ দুইটা মিলায় কিন্তু খুব একটা গরমের একটা ব্যবসা গরম ভিতরে, এটা আসলে মুরগির জন্য একটু ডিফিকাল্ট। আরেকটা প্রবলেম হচ্ছে এখানে এই যে জাল থেকে যে এই যে সাইডের যে বেড়াটা দেওয়া হয়েছে, আসলে এই জালটা কিন্তু
1 ইঞ্চি ফাঁকার জাল, যেহেতু এখান থেকে কিন্তু বায়ু রিলিজ কম হয় ভিতরে, বা বাতাস কম ঢোকে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে আটকায় গেছে এই কারণে। আর যেহেতু এই দিকটা হচ্ছে দক্ষিণ পাশ, তো দক্ষিণ পাশে কিন্তু আটকা আছে হিসেবে খামারের দক্ষিণ পাশ খোলা রাখা উচিত ছিল, কিন্তু আটকা আছে বিধায় কিন্তু এখানে বাতাস চলাচল কম করে, এই কারণে গরমটা একটু বেশি। যদি দক্ষিণ পাশটা খোলা থাকতো তাহলে কিন্তু এখানে এত গরম অনুভব হতো না। আর খামারটি একটু অপরিচ্ছন্ন, কারণ হচ্ছে বেশ পুরনো হয়ে গেছে, আনুমানিক 5-7 বছর হয়ে গেছে যেহেতু ঘরের বয়স, সেই কারণে এমনিতে নিচের চালি এটা কিন্তু ভালো আছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা মুরগি ঘাড় বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে ওভার অ্যান্টিবায়োটিক ইউজের কারণে। এই যে ভাইরাল যে ডিজিজটা হয়েছে সেই ডিজিজটার কারণে কিন্তু এই ওভার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে বিধায় মুরগির কিন্তু স্নায়ুবিক সমস্যা হয়েছে, এই কারণে ঘাড় ওদের অনেক বাঁকা হয়ে গেছে। তো এরকম কয়েকটা মুরগি আছে ভিতরে বিভিন্ন জায়গায় টুকিটাকি, এটা স্বাভাবিক হবে এবং এর থেকে কিছু সুস্থ হবে, আবার কিছু কিন্তু ওইভাবেই থাকবে। তো এখানে এই একটাই দেখতে পাচ্ছি, আর ওই পাশের রুমে আমি একটা দেখছিলাম, ভিডিওতে উঠছি কিনা জানি না। তো এই হচ্ছে খামারটির অবস্থা। আসলে মুরগি পালন করাটা খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে কখন কোন ধরনের রোগ আসবে সেটা কেউই বলতে পারে না। আর এই খামারে যে রানীক্ষেত প্লাস গাম্বুরো হয়েছে, এর কিন্তু অন্যতম একটা কারণ আছে। এই মুরগিটাকে কিন্তু টোটালি লাইভ ভ্যাকসিন প্লাস কিল ভ্যাকসিন কোনোটাই দেওয়া হয়নি। কারণ হচ্ছে ওই সময় ওয়েদার খারাপ ছিল, ঘূর্ণিঝড় ছিল বিধায় ভ্যাকসিন খামারে আনতে পারে নাই এবং দিতেও পারে নাই, আর অতটা বেশি গুরুত্ব দেয়নি, যে কারণে কিন্তু ডিজিজটা হয়ে গেছে। হয়তো যদি ভ্যাকসিনটা ঠিকঠাক মতো দেওয়া থাকতো তাহলে রোগটা নাও হতে পারতো, আর হলেও হয়তো এত মুরগি মারা যেত না। মাছের কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে। ঘরের ভিতরে 8টা রুম যদিও, আর এখানে মুরগি কিন্তু সব রুমে নাই। মাছের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে। সম্ভবত বন্যায় পানিতে মাছ বের হয়নি, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মাছ। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, এখানে কিন্তু প্রচুর মাছ, এবং একটা খাবার দেওয়া গেলে হয়তো আরো বেশি ভালো দেখা যেত। দেখুন হেভি মাছ কিন্তু এখানে। আবারও ওষুধের বালতির কাছে চলে আসি, এবং এখানে কিছু মুরগি আছে সম্ভবত যেগুলো অসুস্থ ছিল না, এখানে মোটামুটি মুরগি সুস্থ দেখা যাচ্ছে। আজকের ভিডিওটা এখানে শেষ করব। বেশ কিছুদিন আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি নাই বিভিন্ন রকম ঝামেলার কারণে। তো আবার হয়তো চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট থাকার, এবং সবাই আমার জন্য দোয়া করবেন এই কামনা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।